আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের বর্তমান অবস্থা সম্পর্কে হাজারো প্রবাসীর জানা প্রয়োজন। অনেক প্রবাসী নতুন সৌদি আরবে আসতেছেন, অনেকে আবার বর্তমান পরিস্থিতি জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেন। সৌদি আরবের বর্তমান পরিস্থিতি অনেকটাই ভালো, তবে প্রবাসীদের দিক যদি বিবেচনা করেন তাহলে বর্তমান পরিস্থিতি একটু ভয়াবহ। ভয়াবহ বলতে এখন প্রবাসীর সংখ্যা অনেকটাই বেশি সৌদি আরবে। 10 বছর কিংবা 15 বছর আগে সৌদি আরবে যে কাজটা অতি সহজে পাওয়া যেত, বর্তমান সময়ে সৌদি আরবের ওই কাজটা অতি সহজে পাওয়া যায় না। তবে যেই সকল প্রবাসীরা এই বর্তমান সিচুয়েশনে সৌদি আরবে আসবেন, আপনাকে কিছু দিক নির্দেশনা মেনে আসতে হবে। দিক নির্দেশনা এটাই মেনে আসতে হবে, আপনার হাতের কিছু কাজ জেনে তারপর সৌদি আরবে আসতে হবে। কারণ সৌদি আরবে হাজারো প্রবাসী রয়েছে, প্রবাসীর সংখ্যা বেশি রয়েছে, তবে যারা দক্ষ প্রবাসী তাদের সংখ্যা অনেকটাই কম। কারণ বাংলাদেশ থেকে যখন একজন প্রবাসী সৌদি আরবে আসেন তখন কিন্তু অদক্ষ হিসাবেই সৌদি আরবে আসেন। অদক্ষ হিসাবে যদি আপনি সৌদি আরবে অ্যাকচুয়াল আসেন, আপনাদেরকে কিন্তু কোম্পানি কিংবা যে কোনো প্রতিষ্ঠান নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে না। আপনি অবশ্যই যদি কাজ জানা প্রবাসী হয়ে থাকেন, সেই ক্ষেত্রে কোম্পানি কিংবা যে কোনো প্রতিষ্ঠান আপনাকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে, কারণ আপনাকে দিয়ে সে ধরনের কাজ করানো যাবে। আর যারা একেবারে ফ্রেশ এবং নতুন প্রবাসী, তাদেরকে দিয়ে ওই ধরনের কাজগুলো করানো সম্ভব হবে না। আপনারা বলতে পারেন যে আমরা নতুন আসতেছি, আমরা সৌদি আরবে আসবো, আসার পর কাজ শিখে তারপরে যে কোনো প্রতিষ্ঠানে কাজ করব। বর্তমান সিচুয়েশন এতটাই ভয়াবহ যে হাজারো নতুন প্রবাসী সৌদি আরবের অবস্থানরত রয়েছেন। আর এমন তো অবস্থায় কাজ শেখার মতো কোনো স্কোপ বর্তমানে সৌদি আরবে নেই। আপনি যে কোনো পেশাতে যে কোনো ভিসাতে আসেন না কেন, আপনাকে এই নিয়মকানুনগুলো মেনে তারপর আসতে হবে। অ্যাকচুয়াল যে সকল প্রবাসীরা কাজ জানেন কিংবা কাজ বুঝেন, তাদেরকে কিন্তু অবশ্যই কাজ খুঁজতে হয় না, কাজই কিন্তু তাদেরকে খুঁজে নেয়। আর যারা অ্যাকচুয়াল কাজ জানেন না, কাজ বুঝেন না, তাদেরকেই কিন্তু জটিল সমস্যায় পড়তে হয়। আর এই বর্তমান সিচুয়েশনে যদি আপনারা এ ধরনের সমস্যায় পড়তে না চান, তাহলে আমি আপনাদেরকে বারবার করে অনুরোধ করে বলবো, আপনারা অবশ্যই নিজের হাতের কিছু কাজ জেনে আসেন। হতে পারে আপনি সাপ্লাই কোম্পানিতে আসছেন, হতে পারে আপনি ডোমেস্টিক পেশাতে সৌদি আরবে আসছেন, হতে পারে আপনি যে কোনো একটা ভিসা নিয়ে আসছেন, কিন্তু কাজের উদ্দেশ্যে সৌদি আরবে আসলেই আপনাকে হাতের কিছু কাজ, কিছু দক্ষতা জেনে আসলে দেখা যাচ্ছে যে কফিল কিংবা কোম্পানির মাধ্যমে আপনি সৌদি আরবে আসলেন, সেই কফিল কিংবা কোম্পানির ওই ধরনের কোনো কাজ নেই। এখন আপনি বসে আছেন, আপনার হাতের দক্ষতা অনুযায়ী আপনি অন্য আরেকটা প্রতিষ্ঠানে যে কাজ খুঁজে নিয়ে কাজ করতে পারবেন। আর যদি এই বর্তমান পরিস্থিতিতে আপনি কোনো কাজ শিখে না আসেন, কফিলের আন্ডারে আসার পর কাজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন ধরনের সমস্যায় আপনি পড়তে পারেন। যেমন আপনি যদি কফিল কাজ দেয় তখন আপনি কাজ করতে পারবেন, কফিলের কাজ নেই, আপনাকে রুমে বসে থাকতে হবে। আর সৌদি আরবের নিয়ম অনুযায়ী আপনার যদি রুমে বসে থাকেন, আপনাকে কোনোভাবেই স্যালারি দেওয়া হবে না। আপনি কাজ করলে স্যালারি পাবেন, কাজ করবেন না স্যালারি দেওয়া হবে না। বর্তমান পরিস্থিতি এরকমটাই বিরাজ করতেছে। বর্তমান সময়ে অনেকে প্রশ্ন করেন যে ভাই, এই বর্তমান সময়ে কোন ভিসা দিয়ে সৌদি আরবে আসলে ভালো হবে। কোম্পানি ভিসার কোনো বিকল্প নেই, তবে আপনি যদি কোম্পানির কোনো ভিসাতে আসার পর সাপ্লাই কোনো কোম্পানিতে পড়ে যান, সেই ভিসাতে আসলে আপনি সাপ্লাই কোম্পানি থেকে কোনোভাবে ট্রান্সফার নিতে পারবেন না। আর ট্রান্সফার যদি কোনো ভালো কোম্পানিতে না হতে পারেন, তাহলে আপনাকে ওই সাপ্লাই কোম্পানির সাথেই কাজ করতে হবে, নয়তো আপনাকে অবৈধ হয়ে যেতে হবে। তাই বেটার হয় আপনি যার কাছ থেকেই ভিসা নেন না কেন, ভালো ভিসা যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন। আর এই বর্তমান সময়ে যদি অ্যাকচুয়াল আপনার ভালো কোনো দক্ষতা, ভালো কোনো স্কিল জানা থাকে, সেই ক্ষেত্রে আপনি ফ্রি ভিসা সিস্টেমে সৌদি আরবে আসতে পারেন। ফ্রি ভিসা সিস্টেমে সৌদি আরবে আসার পর আপনি যদি কোনো আত্মীয় স্বজনের কাছে কিছুদিন থাকতে পারেন, সৌদি আরবের ভাষাটা শিখতে পারেন, আপনি কাজ কিভাবে পাবেন এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে, আপনি কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন আপনার সেই কাজের উপর ডিপেন্ড করে। এই এক এক ধরনের প্রবাসীর এক এক ধরনের সিস্টেমে আসা প্রয়োজন। এখন আপনি যদি মনে করেন যে না, আমি ফ্রি ভিসা সিস্টেমে সৌদি আরবে আসার পর কাজ করব না, সেক্ষেত্রে ফ্রি ভিসা আপনার জন্য না। আবার আপনি যদি মনে করেন যে না, আমি কোম্পানির ভিসাতে ডাইরেক্টলি কাজ করব, সেক্ষেত্রেও আপনি এটা সিদ্ধান্ত নিয়ে আসতে পারেন।
তবে যার কাছ থেকে ভিসা নেন, প্রথমেই একটা কথা আমি আপনাদেরকে বলি, যার কাছ থেকে ভিসা নেন ভালোভাবে যাচাই বাছাই করে ভালোভাবে জেনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। সৌদি আরবের ইনকামের যে বিষয়টা, আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে যে বর্তমান সময়ে সৌদি আরব থেকে কত টাকা ইনকাম করে একজন প্রবাসী। 4-5 লাখ টাকা খরচ করে একজন প্রবাসী সৌদি আরবে আসে। তার যদি ওই ভিসাটা ভালো হয় তাহলে হয়তো ভালো টাকা ইনকাম করতে পারে, তবে হাতে গোনা কয়েকজনই রয়েছে ভালো টাকা ইনকাম করতে পারে। আর ম্যাক্সিমাম প্রবাসীরাই 90 থেকে 95% প্রবাসীরাই কিন্তু সৌদি আরব থেকে টাকা ইনকাম করে দেশে পাঠায় 25,000, 30,000, 35,000 এর উপরে কিন্তু পাঠাতে পারে না ম্যাক্সিমাম প্রবাসী। হয়তো হাতে গোনা কয়েকজন প্রবাসী বেশি টাকা ইনকাম করে বেশি টাকা পাঠায়। অবশ্যই আপনি যদি ওই অল্প প্রবাসীর মধ্যে নাম লেখাতে চান তাহলে আপনার হাতের কাজ জানার বিকল্প নেই, আপনাকে বাইরে কাজ করার কোনো বিকল্প নেই। আবার সৌদি আরবের এই বর্তমান সময়ে বাইরে যে কাজ করবেন সেক্ষেত্রে আপনাকে সেফলি কাজ করতে হবে, কারণ কোম্পানির পাশাপাশি বাইরে যদি কাজ করেন তাহলে আপনার অর্থটা একটু আগিয়ে যায়। আর যদি আপনি বাইরে না কাজ করে সেই কোম্পানি ধরে থাকেন, কোম্পানির যে বেসিক স্যালারি, এই স্যালারি দিয়ে আপনার কোনো কিছুই কিন্তু করা সম্ভব হবে না। আর বাইরে 2-3টা ওভার টাইম যদি করতে পারেন, 500 রিয়াল করেও যদি আপনাদেরকে সেই ওভার টাইমে দেয়, 3টা ওভার টাইম করলে কিন্তু আপনি 1500 সৌদি রিয়াল পাবেন, পাশাপাশি আপনার বেসিক যে স্যালারি সেটা তো থাকলোই। তো এটাই হচ্ছে মূলত বিষয়, আপনাদেরকে এই বিষয়গুলো ভেবেচিন্তে আসতে হবে। অ্যাকচুয়াল অল্প ডিউটির কোম্পানি নিয়ে আসতে হবে এবং হাতের কাজ জানা রয়েছে সেরকম প্রবাসীদেরকেই অ্যাকচুয়াল সৌদি আরবে আসতে হবে। হয়তো আগের সিচুয়েশন এখনকার সিচুয়েশন অনেকটাই ডিফারেন্স, আগের সিচুয়েশনের সাথে এখনকার সিচুয়েশন কোনোভাবেই মিলবে না। তাই অবশ্যই যে সিচুয়েশনে যেভাবে কাজ করতে হোক না কেন হাতের দক্ষতার উপরেই কিন্তু অনেকটাই ডিপেন্ড করে। তাই আশা করি আপনাদেরকে যে তথ্যগুলো আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম আপনারা বুঝতে পারছেন। সৌদি আরবের যে কোনো ভিসা নেওয়ার ক্ষেত্রে আপনি এখন বর্তমানে ভালো একটা সিদ্ধান্ত নিতে পারবেন এবং ভালো একটা স্কিল নিয়ে সৌদি আরবে আসতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।